খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। সোমবার দুপুর 1:45টায় খুলনাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দলীয় বিবেচনায় এবং আলোচিত শেখ বাড়ির আরশিবাদ পুষ্ট অযোগ্য মাহবুবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হয়। দুর্নীতিবাজ ভিসির তত্ত্বাবধানে যেভাবে বিশ্ববিদ্যালয় চালানো হচ্ছে তাতে চিকিৎসক সমাজ সহ খুলনাবাসী উদ্বিগ্ন। বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয় আওয়ামী আমলে অবৈধ নিয়োগকে সম্পূর্ণ বাতিল করতে চায় খুলনার জনগণ। তারা বলেন, একটি বিশেষ বারের কোনো নিয়োগকে আমরা মানতে পারি না এবং মানব না। মানববন্ধনে চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। না হলে সাধারণ চিকিৎসক সমাজ খুলনাবাসীকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আজকে আমরা জানতে পেরেছি একটি অবৈধ সিন্ডিকেট সভার মাধ্যমে শেখ হাসিনা ও ফ্যাসিস্ট সরকারের তার পরিবারের লোকজনকে পুনর্বাসন করার জন্য অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ নিয়োগকে বৈধ করার জন্য ভিসি মাহবুবুর রহমান নীল নকশা বাস্তবায়ন করছে। খুলনার মানুষ, 24 নং ওয়ার্ডের মানুষ সুস্থ থাকতে, শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই ভিসিকে তার অবৈধ প্রকল্পে বাস্তবায়ন করতে দিব না আমরা। 16 বছর একটি পরিবারের ইন্টারনেট, এই শেখ পরিবারের ইন্টারনেট করেছে খুলনার সব কিছু, কিন্তু খুলনার মানুষ হয়েছে বঞ্চিত। সেই বঞ্চিত মানুষের পক্ষে আমরা দাঁড়িয়েছি। খুলনার বঞ্চিত মানুষ, আমরা চাই না শেখ পরিবারের কোন দলাল এই খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ারে আজও বসে থাক। তাদের প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য নীল নকশা বাস্তবায়ন করুক। অবিলম্বে যদি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি মাহবুবুর রহমান পদত্যাগ সহ খুলনা না ছাড়ে, খুলনার মানুষ কঠোর আন্দোলনের মাধ্যমে তার পদত্যাগ এবং খুলনা থেকে বিতাড়িত করতে বাধ্য হবো। খুলনা ইউনিভার্সিটিতে দক্ষ এবং মেধাবী জনবল নিয়োগের আবেদন জানাচ্ছি। তার আগে আমরা বলতে চাই যে অদক্ষ সিন্ডিকেট সদস্য, অদক্ষ ভিসি, অদক্ষ কর্মচারী এই ইউনিভার্সিটিতে বসে কাজ চালাচ্ছে, যারা স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্যের সমস্যা সম্পর্কে যারা কিছু জানে না। আমরা তাদের অনতিবিলম্বে এবং দ্রুত পদত্যাগ করার মাধ্যমে এবং একটা সুষ্ঠু এবং গঠনমূলক এবং যোগ্য লোকদের নতুন করে নিয়োগের দাবি জানাচ্ছি। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএম-এর সাবেক সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম বাবুল। সাংবাদিক রকিবুল ইসলাম মতির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চিকিৎসক নেতা ও ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডাক্তার SM আকারুজ্জামান, খুলনা স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডাক্তার এনামুল কবির, ডাক্তার বাপ্পি, ডাক্তার আমান, 24 নং ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ মনিরুজ্জামান, ABM জাকির, হুমায়ুন কবির, আশরাফুল ইসলাম নূর প্রমুখ। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।